স্বাগত জানাচ্ছি সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কি ন্যারেশন। এই ন্যারেশন আমাদের ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস। দেখো, এই ন্যারেশনটা আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষায় কি এই ন্যারেশন থেকে প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও আমাদের সামনে যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা রয়েছে, যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি ন্যারেশন। সো আমরা খুব সহজেই কি এই ন্যারেশনটা শিখব। এখন দেখো, ন্যারেশন জিনিসটা কি। এই ন্যারেশনের বাংলা হলো কি উক্তি। ন্যারেশনের বাংলাটা হলো কি উক্তি। মূলত এই উক্তিটা দুই ধরনের হয়। এই উক্তিটা কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হলো কি প্রত্যক্ষ উক্তি, আরেকটা হলো কি পরোক্ষ উক্তি। এখন আমি যদি ইংলিশে বলি যে ন্যারেশন কত প্রকার, ন্যারেশন হলো কি দুই প্রকার। একটা হলো কি ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হলো কি ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে দেখো, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমি যদি বলি যে ডাইরেক্ট ন্যারেশন কি, দেখো বক্তার কথা বা উক্তি যখন অবিকল উপস্থাপনা করা হয়, একটা বক্তা যেভাবে কথা বলতেছে সেই বক্তার সেই কথাটা সেভাবে উপস্থাপন করা হলে সেটাই হবে কি ডাইরেক্ট স্পিচ। এখন দেখো, আমি যদি বলি ইনডাইরেক্ট ন্যারেশন অথবা ইনডাইরেক্ট স্পিচ কি আবার, তাহলে দেখো কোনো ব্যক্তির কথা বা উক্তি অন্য ব্যক্তি যখন হুবহু উপস্থাপন না করে ব্যাকরণগত পরিবর্তন করবে, কি করবে? ব্যাকরণগত পরিবর্তন অথবা গ্রামাটিক্যাল যে পরিবর্তনটা করবে, পরিবর্তন এনে যে উপস্থাপনাটা করবে সেটাই হবে কি ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দেখো, ডাইরেক্ট স্পিচটা কি? ডাইরেক্ট স্পিচটা হলো কি যেখানে বক্তা কি তার কথাটা কি অবিকল বলবে, সরাসরি বলবে, কোনো রকম পরিবর্তন করবে না। কিন্তু ইনডাইরেক্টে সেখানে কি হবে? ব্যাকরণগত পরিবর্তন হবে, মানে এখানে কি বক্তা সরাসরি কথা বলতে পারবে না। মূলত আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন মূলত কি আসে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি পরিবর্তন করতে হয়। এখন দেখো, ন্যারেশন পরিবর্তনে যে যে জিনিসগুলো আমাকে কি ভালোভাবে জানতে হবে। এখন দেখো, তুমি একটা বিষয় পড়বা, ধরো ন্যারেশন একটা টপিকস, এর বেসিক যে জিনিসগুলো আছে বা এর ফাউন্ডেশন যে জিনিসগুলো আছে সেটা তোমাকে আগে কি সর্বপ্রথমে ভালোভাবে জানতে হবে। তুমি যদি এর ফাউন্ডেশনটা ভালোভাবে জানতে পারো তাহলে কি এই ন্যারেশন টপিক্সটাও কি তোমার কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো ন্যারেশন পারার আগে তোমাকে কিছু জিনিস সম্পর্কে আগে কি ভালোভাবে জানতে হবে। এখন দেখো, সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি রিপোর্টিং ভার্ব এবং কি রিপোর্টের স্পিচ চেনা। তাহলে দেখো, সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি রিপোর্টিং ভার্ব এবং কি রিপোর্টের স্পিচ চেনা। তাহলে দেখো, রিপোর্টিং ভার্ব কি জিনিস? রিপোর্টিং ভার্বটা হলো কোনো ব্যক্তি বা কোনো বক্তা যে ভার্ব দিয়ে বাক্য শুরু করে। তাহলে কোনো বক্তা বা কোনো ব্যক্তি যে ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু করবে সেই বাক্যটাই হবে কি রিপোর্টিং ভার্ব। তাছাড়াও তুমি আরেকটা সহজভাবে চিনবা যে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটাই হবে কি রিপোর্টেড ভার্ব অথবা রিপোর্টিং ভার্ব অথবা কি আরভি। তাহলে দেখো, তাহলে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটাই হলো কি রিপোর্টিং ভার্ব অথবা কি রিপোর্টেড ভার্ব অথবা তুমি বলতে পারো কি আরভি। এখন দেখো, রিপোর্টিং ভার্ব চেনার পর তোমাকে আবার চিনতে হবে কি রিপোর্টেড স্পিচ। দেখো, রিপোর্টেড স্পিচটা কি থাকবে? ইনভাইটেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে। তাহলে ইনভাইটেড কমার বাইরে যে বাক্যটা থাকবে সেটাই হবে কি রিপোর্টিং ভার্ব, আর ইনভাইটেড কমার ভিতরে যেটা থাকবে সেই বাক্যটা হবে কি রিপোর্টেড স্পিচ। তাহলে খুব সহজেই আমরা চিনে নিলাম কি যে রিপোর্টিং ভার্ব কি জিনিস, রিপোর্টেড স্পিচ কি জিনিস, ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি। এখন দেখো, আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে রিপোর্টিং ভার্ব কোনটুকু আর রিপোর্টেড স্পিচ কোনটুকু। দেখো, করিম সেড টু মি আই ওয়াজ হ্যাপি। এখন দেখো, এই যে এটা হলো কি ইনভাইটেড কমা। এখন দেখো, এইটুকু হলো কি বাইরে আর এইটুকু হলো কি ভিতরে। আমি কি বলছি? ইনভাইটেড কমার বাইরে যেটা থাকবে সেটাই হলো কি আরবি, আর ইনভাইটেড কমার ভিতরে যেটা থাকবে সেটাই হলো কি আরএস। তাহলে দেখো, আরবি মানে কি রিপোর্টিং ভার্ব আর আরএস মানে কি রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো, এই যে ইনভাইটেড কমা এইটুকু হলো বাইরে, তাই এটা হলো কি রিপোর্টিং ভার্ব, আর এই যে বক্তা যে ভার্ব দিয়ে শুরু করছে সেই এটাই হলো কি রিপোর্টিং ভার্ব।
আর এই যে ইনভাইটেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেটাই হলো কি আরএস, মানে রিপোর্টেড স্পিচ। বক্তার যতগুলা কথা যা আছে, বক্তার কথা বলো বা উক্তি বলো যা আছে সব কিছু কার ভিতরে থাকবে? ইনভাইটেড কমার ভিতরে থাকবে। দেখো এখন আমরা 2 নম্বর যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হলো কি সেন্টেন্সের গঠন। প্রথম যে জিনিসটা জানলাম সেটা হলো কি রিপোর্টিং ভার্ব এবং কি রিপোর্টেড স্পিচ জানা। দ্বিতীয় নম্বর যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো কি সেন্টেন্সের গঠন। এই সেন্টেন্স মূলত হলো কি প্রধানত 2 প্রকার, একটা হলো কি গঠন অনুযায়ী আর একটা অর্থ অনুযায়ী। মূলত আমাদের যে ন্যারেশন আছে এই ন্যারেশনে আমাদের অর্থ অনুযায়ী যে সেন্টেন্সের প্রকারভেদ আছে সেটা জানতে হবে। অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো কি 5 প্রকার। অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো কত প্রকার? 5 প্রকার। সেটা হলো প্রথম হলো কি অ্যাসার্টিভ, দ্বিতীয়টা হলো কি ইন্টারোগেটিভ, তৃতীয়টা হলো ইম্পারেটিভ, চতুর্থটা হলো কি অপারেটিভ, পঞ্চমটা হলো কি এক্সক্লামেটরি। আমি এগুলো সংক্ষিপ্তে লিখছি আর কি, তোমরা বই দেখে কি অথবা ফুলটা তোমরা কি লিখে নিবা। এখন মূলত আমাদের পরীক্ষায় এই ডাইরেক্ট থেকে কি করতে হবে? ইনডাইরেক্ট করতে হবে। মানে আমাকে কি ডাইরেক্ট দেওয়া থাকবে, সেটা পরীক্ষায় অ্যান্সার করতে হবে কি ইনডাইরেক্টে। এখন দেখো যদি আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে বলে, কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে বলে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ডাইরেক্টে থাকে সেটা ইনডাইরেক্টেও কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখো আমার ডাইরেক্টে যদি কি থাকে? অ্যাসার্টিভ থাকে, ইনডাইরেক্টও কি হচ্ছে? অ্যাসার্টিভ হচ্ছে। এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো কিভাবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে এবং বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে বাক্যটা হলো সেটা হলো কি ইন্টারোগেটিভ। এখন তোমাকে ন্যারেশন পারতে হলে এই সেন্টেন্সের গঠনগুলো আগে জানতে হবে যে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দেখেই তুমি কিভাবে চিনবা সেটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপারেটিভ না এক্সক্লামেটরি। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সবসময় কি শুরু হবে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ড মানে যে ওয়ার্ডগুলো ডাব্লিউ অথবা কি এইচ দিয়ে শুরু হয়েছে সেই ওয়ার্ডগুলো এবং কি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে এবং বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন এটা তো আমার ডাইরেক্ট দেওয়া থাকবে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমার ডাইরেক্ট দেওয়া থাকে, ইনডাইরেক্ট সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমাকে ডাইরেক্টে দেওয়া থাকে, ইনডাইরেক্টে সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হবে। এখন আমি তোমাকে একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছিলাম, সেটা হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং কি ভার্বের বেস ফর্ম। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা সবসময় কি হবে? ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে অথবা নেভার, ডোন্ট, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ এগুলো দ্বারাও শুরু হবে। এখন আমার যদি ডাইরেক্টলি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আমি যখন এটাকে ইনডাইরেক্টে কনভার্ট করব তখনও সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এরপরে আসো অপারেটিভ সেন্টেন্স। এই অপারেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? মে অথবা লং দিয়ে শুরু হবে এবং কি এই অপারেটিভ সেন্টেন্স যখন আমার ডাইরেক্ট থাকবে, আমি যখন এই অপারেটিভ সেন্টেন্সটা কনভার্ট করে ইনডাইরেক্টে নিব সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এরপরে আসো এক্সক্লামেটরি সেন্টেন্সে। এখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজেই চিনবা, বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার কি এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চিনবা? বাক্যের শেষে কি থাকবে? এক্সক্লামেশন চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ চিনবা কিভাবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হলে সেটা অ্যাসার্টিভ হবে। আর ইম্পারেটিভ চিনবা কিভাবে? যেটা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হবে। অপারেটিভ চিনবা কিভাবে? মে অথবা লং দ্বারা শুরু হলে সেটা কি হবে? অপারেটিভ হবে। এখন দেখো যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্টে থাকে, ইনডাইরেক্টে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। মূলত এই 5 প্রকার সেন্টেন্স আমার ডাইরেক্টে যে সেন্টেন্সই থাকুক, আমি যখন সেটা ইনডাইরেক্ট করব সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি ওয়াও, এলাস, হুররা এগুলো দ্বারা শুরু হয় তাহলে এদের পরেই এক্সক্লামেশন চিহ্ন বসবে। কিন্তু এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হাউ অথবা যদি হট দ্বারা শুরু হয় তখন বাক্যের শেষে কি হবে? এক্সক্লামেশন চিহ্ন হবে। তাহলে হাউ অথবা হট দ্বারা শুরু হলেও সেটা কি সেন্টেন্স হয়? ইন্টারোগেটিভ। তখন দেখতে হবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। আবার হাউ অথবা হট দ্বারা শুরু হলে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, দেখতে হবে সেখানে এক্সক্লামেশন চিহ্ন আছে কিনা। এখন দেখবো আমরা পার্সন পরিবর্তন। 3 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি পার্সন পরিবর্তন। আর ন্যারেশনে এই পার্সন পরিবর্তনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখো এই ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে ফার্স্ট পার্সন থাকলে চেঞ্জ হবে কি সাবজেক্ট অনুযায়ী। তাহলে
ফার্স্ট পার্সনের কোনো একটা যদি থাকে, সেখানে আই থাকতে পারে, মি থাকতে পারে, মাই থাকতে পারে, উই থাকতে পারে, আস থাকতে পারে, যেটাই থাকুক সেটা চেঞ্জ হবে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। এরপরে আসো সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড পার্সন কি? ইউ, ইওর, যেটাই থাকুক সেটা কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। আর থার্ড পার্সনের মানে কি? আমি, তুমি বাদে এইভাবে যা আছে সবই হলো কি? থার্ড পার্সন। আর থার্ড পার্সন যখন থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন চেঞ্জ হবে কি? থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না। তবে পার্সন পরিবর্তনের সময় তোমাকে তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? আমি যখন পার্সন পরিবর্তন করব, সেটা যদি সাবজেক্টের জায়গায় আমি পার্সনটা পরিবর্তন করি, তাহলে সে জায়গায় আমাকে কি? সাবজেক্ট প্রোনাউন আনতে হবে। কি আনতে হবে? সাবজেক্ট প্রোনাউন। এখন আমি পার্সন পরিবর্তন করব, জায়গাটা হলো সাবজেক্ট, সেখানে যদি আমি অবজেক্ট প্রোনাউন নিয়ে আসি, তাহলে কি সেন্টেন্সটা কি হবে? ভুল হবে। আবার দেখো, পার্সন পরিবর্তনের সময় জায়গাটা যদি অবজেক্টের থাকে, কি থাকে? অবজেক্টের জায়গা থাকে, তাহলে সেখানে আমাকে কি আনতে হবে? অবজেক্ট প্রোনাউন। আর জায়গাটা যদি কি থাকে? পসেসিভ থাকে, তাহলে সেই জায়গায় আনতে হবে কি? পসেসিভ প্রোনাউন। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন, অবজেক্টের জায়গায় অবজেক্ট প্রোনাউন, পসেসিভের জায়গায় কি? পসেসিভ প্রোনাউন। এখন আমরা পার্সন পরিবর্তনের সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন সম্পর্কে জানবো। ফার্স্ট পার্সনের দেখো সাবজেক্ট প্রোনাউন হলো কি? আই আর উই। এখন আয়ের অবজেক্ট প্রোনাউন হলো কি? মি, আর উইয়ের অবজেক্ট প্রোনাউন হলো কি? আস। আয়ের পসেসিভ প্রোনাউন হলো মাই, উইয়ের পসেসিভ প্রোনাউন হলো কি? আওয়ার। এখন ন্যারেশন পার্ট হলে তোমাকে কি এই প্রোনাউন সম্পর্কে জানতে হবে। মূলত তোমাকে সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ এই তিনটা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা থাকতে হবে। মূলত সাবজেক্ট প্রোনাউন যেটা কি? সাবজেক্টের জায়গায় বসবে। অবজেক্ট প্রোনাউন সেটা কি? অবজেক্টের জায়গায় বসবে। আর পসেসিভ এটা দ্বারা কোনো কিছুর অধিকারে থাকা বোঝাবে অথবা কোনো কিছুর মালিকানা বোঝাবে। এখন দেখো সেকেন্ড পার্সন হলো ইউ। এখন ইউ সাবজেক্টের জায়গাও বসতে পারে, ইউ অবজেক্টের জায়গাও বসতে পারে। তাহলে ইওর পসেসিভ কি? ইওর পসেসিভ কি? ইওর। এখন দেখো থার্ড পার্সনের সাবজেক্টে কি আছে? হি, শি, দে, ইট। এখন এই যে হি আছে, হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। তার পসেসিভ হলো কি? হিস। শি হলো সাবজেক্ট, আর অবজেক্ট কি? হার। আর পসেসিভ হলো কি? হার। দের অবজেক্ট হলো দ্যাম, আর পসেসিভ হলো কি? দিয়ার। এখন ইট এর অবজেক্ট হলো ইট, আর এর পসেসিভ হলো কি? ইটস। দেখো, তোমাকে ন্যারেশন পারতে হলে এই তিনটা প্রোনাউন সম্পর্কে কি ভালোভাবে জানতে হবে। এখন আমরা 4 নম্বর ধাপ সম্পর্কে শিখব। এখন 4 নম্বর ধাপটা হলো কি? টেন্স পরিবর্তন। ন্যারেশনে পার্সন পরিবর্তনের পরে টেন্স পরিবর্তন কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, আমাদের মূলত ডাইরেক্ট থেকে কি করতে হবে? ইনডাইরেক্ট করতে হবে। দেখো, ডাইরেক্টে যদি আমার কি দেওয়া থাকে? অ্যাম ইজার থাকে। কি থাকে? অ্যাম ইজার থাকে। তাহলে ইনডাইরেক্টে কি হবে? ওয়াজ অথবা কি হবে? ওয়ার হবে। এখন দেখো, আমার ডাইরেক্টে যদি ওয়াজ অথবা কি থাকে? ওয়ার থাকে, তাহলে ইনডাইরেক্টে কি হবে? হ্যাড বিন হবে। কি হবে? হ্যাড বিন হবে। আবার দেখো, ডাইরেক্টে যদি কি থাকে? হ্যাভ অথবা কি হ্যাজ থাকে, তাহলে ইনডাইরেক্টে কি হবে? হ্যাড হবে। এখন ডাইরেক্টে যদি কি থাকে? ডো নট থাকে, তাহলে ইনডাইরেক্টে কি হবে? ডিড নট হবে। এখন দেখো, ডাইরেক্টে যদি ভার্বের বি অন থাকে, ইনডাইরেক্টে কি হবে? V2। আর V2 থাকলে কি হবে? হ্যাড প্লাস ভার্বের B3। এখন দেখো, যদি শ্যাল থাকে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এখন দেখো, তোমার ডাইরেক্টে যদি শ্যাল নট থাকে, তাহলে ইনডাইরেক্টে সেটা কি হবে বলো তো? সেটা হবে কি? শুড নট। এবং ডাইরেক্টে যদি উইল নট থাকে, তাহলে সেটা কি হবে? উড নট। এবং ডাইরেক্টে যদি ক্যান নট থাকে, তাহলে ইনডাইরেক্টে হবে কি? কুড নট। এখন একটা কথা মনে রাখবো, আমার ডাইরেক্টে যদি নেগেটিভ থাকে, আমাকে ইনডাইরেক্টেও সেটা কি করতে হবে? নেগেটিভ ফর্মেই করতে হবে। 5 নম্বর ধাপ সম্পর্কে শিখবো। 5 নম্বর ধাপে কি লেখা আছে? লেখা আছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা নিকটবাচক শব্দের পরিবর্তন। মানে হলো কি? কাছের শব্দগুলোকে দূরের শব্দে কি রূপান্তর করা। মূলত আমার ডাইরেক্ট দেওয়া থাকবে, ডাইরেক্ট থেকে কি করতে হবে? ইনডাইরেক্ট করতে হবে। এখন ডাইরেক্টে যদি নাও থাকে, তাহলে ইনডাইরেক্টে কি হবে? দেন হবে। ডাইরেক্টে যদি দিস থাকে, তাহলে ইনডাইরেক্টে কি হবে? দ্যাট হবে। ডাইরেক্টে যদি দিস থাকে, তাহলে হবে কি? দোস। যদি হিয়ার থাকে, তাহলে হবে কি? দেয়ার। যদি টুডে অথবা টু নাইট যেটাই দেওয়া থাকুক, তাহলে হবে কি?
দ্যাট ডে অথবা কি দ্যাট নাইট। এখন স্টার্টে যদি থাকে তাহলে হবে কি দ্য প্রিভিয়াস ডে। যদি লাস্ট মান্থ অথবা লাস্ট উইক অথবা লাস্ট ডে যেটাই থাকুক সেটা কি হবে দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস ডে। আর যদি টুমরো থাকে তাহলে হবে কি দ্য নেক্সট ডে। তাহলে দেখো এই যে ন্যারেশন পারতে হলে আমাদের কি এই 5টা ধাপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমরা যদি এই 5টা ধাপ ভালোভাবে পারি তাহলে কি আমাদের ন্যারেশন করা কি খুবই সহজ হয়ে যাবে। মূলত ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। আমার পার্ট 2-এ আমরা এই সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ভালোভাবে শিখবো, আলাদা আলাদাভাবে ন্যারেশন করা শিখবো। তো তোমরা সবাই দ্বিতীয় ভিডিওটা দেখবা এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে কি এই ভিডিওগুলো শেয়ার করো।